কাল ব্রিগেডের শপথ রয়েছে আর আজই হবু মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা। তার আগেই কলকাতায় পৌঁছে গিয়েছেন অমিত শাহ। কিছুক্ষণ ধরে আপনাদের সেই ছবি দেখাচ্ছিলাম কলকাতা বিমানবন্দরে, কারণ অন্যান্যবার বাংলা সফর আর এবারের বাংলা সফরের প্রেক্ষাপট একদম আলাদা। বিজেপি বাংলায় ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রথম বাংলায় আসা, কারণ তিনি বাংলার পর্যবেক্ষক, তিনিই পরিষদীয় নেতা বেছে নেবেন, তিনিই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন। আর স্বাভাবিকভাবেই তাকে স্বাগত জানাতে বিজেপি নেতৃত্ব পৌঁছে গিয়েছিলেন বিমানবন্দরে। বিমানবন্দরে বিশেষ মঞ্চের আয়োজন করা হয়েছিল, যেখানে তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে সৌজন্য বিনিময় পর্যন্ত করেন। বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে তার একটি বৈঠক রয়েছে আজ, আর সেখানেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে। কলকাতা বিমানবন্দরে একেবারে অন্য আবহ তৈরি হয়েছিল অমিত শাহ সেখানে নামার পরই। আমরা কলকাতা বিমানবন্দরে সেই ভিজুয়ালও দেখাচ্ছি, যখন অমিত শাহ তিনি এসে পৌঁছন। বিজেপি নেতৃত্ব তারা পৌঁছে গিয়েছিলেন, কারণ ভোটের প্রচারে বারবার আমরা অমিত শাহকে আসতে দেখেছি, প্রধানমন্ত্রীকে আসতে দেখেছি, এবং অমিত শাহ তিনি বাংলার পর্যবেক্ষক হিসেবে রয়েছেন এবং ইতিমধ্যেই তিনি দক্ষিণেশ্বরে পৌঁছে গিয়েছেন। দক্ষিণেশ্বরে পৌঁছে গিয়েছেন কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি বিজেপি নেতৃত্বের সঙ্গে অমিত শাহ পৌঁছে যান দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। আগামীকাল শপথ রয়েছে, ডাবল ইঞ্জিন সরকার শুরু হবে। তার আগে অমিত শাহ তিনি কলকাতায় পা রেখে সোজা চলে যান দক্ষিণেশ্বর মন্দিরে। শ্রমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন কলকাতা বিমানবন্দরে, রাহুল সিনহা উপস্থিত ছিলেন। সেখানে সৌজন্য বিনিময়ের পরই বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে সোজা দক্ষিণেশ্বরে পৌঁছে যান অমিত শাহ। আজকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে 207 জয়ী বিধায়কের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। সেখানেই মুখ্যমন্ত্রীর বেছে নেওয়া হবে, তারপর তিনি পৌঁছে যাবেন সকলকে নিয়ে সরকার গঠনের আর্জি জানিয়ে রাজ্যপালের কাছে। আর আগামীকাল ব্রিগেডের সভা রয়েছে, সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সেই তথ্য আপনাদের প্রত্যেককে দিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আসছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন এবং দেশের যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরাও আগামীকাল উপস্থিত থাকবেন। কিন্তু দক্ষিণেশ্বরে অমিত শাহ এই মুহূর্তে তিনি পৌঁছেছেন, পুজো দিচ্ছেন। আমাদের প্রতিনিধি অনন্ত সঙ্গে রয়েছেন। অনন্ত, দিচ্ছেন আগামীকাল শপথ, তাই তার আগে দক্ষিণেশ্বর মন্দিরে তার আসা এবং বাংলার ইতিহাসে, সারা ভারতবর্ষের ইতিহাসে দক্ষিণেশ্বর মন্দির একটা বিরাট জায়গা, একটা নাম, বাঙালির একটা সেন্টিমেন্ট, বাঙালির সেই যে আবেগ, যে মায়ের প্রতি, ভবতারিণীর প্রতি, সেই আবেগকে স্বাগত জানাতে, শ্রদ্ধা জানাতে অমিত শাহ এইখানে তার আসা এবং পুজো দেওয়া। মায়ের কাছে হয়তো যেটুকু সূত্রে আমরা জানতে পারছি যে অমিত শাহ যে আছে তার সূত্রে যেটা আমরা জানতে পারছি, মায়ের কাছে তিনি পুজো দিচ্ছেন বাংলার মানুষের মঙ্গল কামনার জন্য। বাংলার মানুষ যে জন্য যাতে বিজেপি সরকার যাতে ভালো মতো সেবামূলক কাজ করতে পারে, সেই নিয়েই তিনি মায়ের কাছে প্রার্থনা করছেন, এমনটাই তার সূত্র মারফত জানতে পারছি। কড়া পুলিশ পহরায় উড়ে দেওয়া হয়েছে, কড়া নিরাপত্তা, সাধারণের প্রবেশ নিষেধ। দেখো এই মুহূর্তে সেই ছবি মায়ের মন্দির ভেতরে, যেখানে নিরাপত্তা রক্ষীরা পুরো তাকে বলয় করে ঘিরে রয়েছে, সেই মাকে তিনি এখন পুজো দিচ্ছেন এবং মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর তিনি আবার এখান থেকেই কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাবেন। দেখো দক্ষিণেশ্বর মন্দির অনেক পুরাতন মন্দির, এখানে রামকৃষ্ণ দেবের স্মৃতি জড়িয়ে আছে, রামকৃষ্ণ পরমহংস দেবের স্মৃতি, সারদা মায়ের স্মৃতি এখানে জড়িয়ে আছে। এই মন্দিরেই পুজো করতেন রামকৃষ্ণ পরমহংসদেব। আর সেই মা কালীর সাথে তার যে আত্মার যোগাযোগ, যেটা ইতিহাসে লেখা আছে। বাঙালি আবেগকে, বাংলার সংস্কৃতি, বাংলার আবেগের সঙ্গে মা ভবতারিণীর মন্দির জড়িয়ে রয়েছে। তাই বিজেপি জয়ের পর, বাংলায় বিজেপি জয়ের পর যখনই অমিত শাহ সবার প্রথমে কলকাতায় পা রাখলেন, তিনি সোজা চলে যান দক্ষিণেশ্বর মন্দিরে। বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে এই মুহূর্তে কালী স্মরণে
অমিত শাহ। এরপরই তিনি চলে যাবেন, বিশেষ বৈঠক রয়েছে জয়ী প্রার্থীদেরকে নিয়ে, কারণ সেখানেই মুখ্যমন্ত্রীর মুখ বেছে নেওয়া হবে, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। তার আগে আমরা জানি যে গতকালই আসার কথা ছিল অমিত শাহ, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার একটি বৈঠক ছিল। সেই বৈঠক শেষ হতে যথেষ্ট সময় লাগে। স্বাভাবিকভাবে বাংলার মুখ বেছে নেওয়া সেইটা একটা গুরু দায়িত্ব। আজ তিনি আসেন কলকাতায় এসে সোজা পৌঁছে যান দক্ষিণেশ্বর মন্দিরে। সঙ্গে রয়েছেন সহকর্মী অনন্ত। অমিত শাহ তো রয়েছেন, তার সঙ্গে আর কারা কারা এসেছেন এই মন্দিরে? এবং অমিত শাহ দক্ষিণেশ্বর মন্দিরে আসা মাত্রই সেখানে অন্যান্য সাধারণ মানুষরা যারা রয়েছেন তাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা গেল? কারণ আমরা তো পুরোটা দেখতে পাচ্ছি না, তোমার মাধ্যমে জানতে চাইছি। শ্রমিক ভট্টাচার্য আছেন নিশ্চিত প্রামাণিক, তারা এখানে তার সাথে রয়েছেন এবং তারাও পুজো দিচ্ছেন একসাথে। শ্রমিক ভট্টাচার্য তাকে এখানে রিসিভ করে এবং নিশ্চিত প্রামাণিক উপস্থিত ছিলেন। মায়ের গর্ভ গিয়ে তারা এখন একসাথে অমিত শাহজির সাথে পুজো দিচ্ছেন এবং এই পুজো দিয়ে যেটা বলতে সূত্র মারফত জানতে পারছি যে আগামীকাল যে শপথ হবে, সেই শপথ যেন বাংলার মানুষের কাছে, মন্ত্রিত্বে যারা আসবেন তারা যেন বাংলার মানুষের সাথে, বাংলার মানুষের জন্য উপকারে লাগেন, উন্নয়ন করতে পারেন, তাদের পরিষেবা ভালো মতন দিতে পারেন, সেটাই তারা প্রার্থনা করছেন মায়ের কাছে। দেখো, সরাসরি এয়ারপোর্ট থেকে এখানে তার আসা, এটা একটা বাংলা মানুষের আবেগ, অর্থাৎ বাংলার মানুষের যে আবেগ সংস্কৃতি, এইখানকার যে দক্ষিণেশ্বর মন্দির, যেখানে রানী রাসমণির স্মৃতি বিজড়িত এই মন্দির, যে মন্দিরে পুজো করতেন রামকৃষ্ণ পরমহংসদেব নিজে, সেই সেন্টিমেন্ট দেখো এই মুহূর্তে অমিত শাহ বেরিয়ে আসছেন। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক অমিত শাহ। পরিষদীয় দলনেতা তিনি বেছে নেবেন এই বৈঠকে। আজকের যে বৈঠক রয়েছে, বিজেপির পরিষদীয় দলনেতা বাছার কাজে শাহের সহকারী আমরা জানি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এদিকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিকেলে 3টে 207 জন জয়ী প্রার্থীকে নিয়ে বৈঠক রয়েছে। তার আগে দক্ষিণেশ্বর মন্দিরের ছবি আপনারা দেখছেন, পুজো দিলেন, পুজো শেষে বেরিয়েও আসছেন অমিত শাহ। শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, নিশীথ প্রামাণিক রয়েছেন, বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে কলকাতা শুভেন্দু অধিকারীও রয়েছেন সাথে, দক্ষিণেশ্বরে পৌঁছে যান, সেখানে পুজো দেন এবং বেরিয়ে আসছেন অমিত শাহ। অর্থাৎ বঙ্গ জয়ের পর কলকাতায় পা রেখে বাঙালির আবেগকে ধরলেন অমিত শাহ। মা কালীর মন্দিরে, অবতারিণীর মন্দিরে পুজো দিয়ে যে গুরু দায়িত্ব তিনি নিয়ে এসেছেন বাংলার জন্য, সেই দায়িত্বের সূচনা হলো ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে। শুভেন্দু অধিকারী তিনিও রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। বাংলার পর্যবেক্ষক হিসেবে তিনি যেহেতু এসেছেন, গুরুত্বপূর্ণ মুখ বেছে নেওয়ার কাজ, মুখ্যমন্ত্রীর নাম তো আজ ঘোষণাই হবে, তার পাশাপাশি যে দায়িত্ব তিনি নিয়ে এসেছেন বাংলার জন্য, সেই দায়িত্বের সূচনা হলো দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে। বিমানবন্দরে তাকে স্বাগত জানানো হয়, সেখান থেকেই সোজা পৌঁছে যান দক্ষিণেশ্বরেও অমিত শাহকে স্বাগত জানানো হয় মন্দির কর্তৃপক্ষের তরফে। আর স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তারাও সেখানে ভিড় করেছেন, তাদের সঙ্গেও সৌজন্য বিনিময় সারেন অমিত শাহ। সঙ্গে রয়েছেন অনন্ত। এখনো পর্যন্ত কি পরিস্থিতি, কি ছবি ধরা পড়ছে? অনেকক্ষণ আগেই অমিত শাহ গিয়েছেন, পুজো দিচ্ছেন এবং নেতৃত্ব রয়েছে, বিজেপি নেতৃত্ব রয়েছেন। এখন কি দেখছো? আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান, তার আগে কথা বলবো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এই মুহূর্তে অনন্তের সঙ্গে। ব্রিগেডে আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান, তার আগে আজ মুখ্যমন্ত্রী বাছাইয়ের কাজ, যে কারণেই আজ কলকাতায় আসেন অমিত শাহ। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে যে বৈঠক রয়েছে 207 জন জয়ী প্রার্থীকে নিয়ে, তার আগেই তিনি কলকাতায় নেমেই সোজা চলে যান দক্ষিণেশ্বরে।